আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা বলবো, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কোনো ভয় আছে? হ্যাঁ, কোন সৌরাচার, কোন কাফের বেঈমান, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী তারা এই বাংলার জমিনে যদি থাকতে না চায়, ভালো যদি না লাগে, তাদের জন্য রাস্তা খোলা আছে, পাকিস্তান যাবেন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? যুবকেরা কথা কন না কে? মাওলানা আবরারুল হক আসিফক চেনেন না? হ্যাঁ, আমার বন্ধু প্লাস ফলোয়ার, একসাথে বিভিন্ন থানা জেলায় বয়ান করতেছি, যুবক যুবতীদের ক্লাস, ঠিক না বেঠে? কথা কয় না কে? কোনো ভয় আছে? ভয় পাবেন কাকে? আসমান কার? জোরে বলেন, জোরে বলেন। কি ব্যাপার, এর কি আওয়াজ হলো? আসমান কার? জমিন? সবকিছু কার? কথা কার? আমি কার? আপনারা কার? আলোচনা হচ্ছে কার? কিসের অনুমতি? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ১৫০০ বছর পূর্বে নবীর মাধ্যমে ইসলাম প্রচার করার জন্য, ওয়াজ করার জন্য, তাবলীগ করার জন্য অনুমতি দিয়েছেন, ঠিক না বেঠে? ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, সূরা আল ইমরান ৩ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোর হলো না। আমার কথা হচ্ছে, কোরআনের আয়াত শোনার পরে যদি আপনার জবানটা খুলে, আয়াত শোনার পরে যদি আল্লাহু আকবার জোরে তাকবীর দেন, দেওয়ার পর যদি জবানটা যদি ছিঁড়ে যায়, জিহ্বা ছিঁড়ে যায়, তারপর আল্লাহ পাক থাকবে খুশি, মরার পরে জান্নাত দেবে বেশি বেশি, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে জবানটা বন্ধ রাখে না, আল্লাহু আকবার শব্দ তেলাওয়াত করে, তার ঈমানের মর্যাদা উক্ত আসমানে নয়, আল্লাহ তাআলা তার আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী, মানুষকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। কথা কার? কথা আল্লাহর। তারপরের অংশে আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তারপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশি, পাপ সমূহ, গুনাহ সমূহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে কাকে ভালোবাসতে হবে? নবীকে। কাকে? নবী কার বন্ধু? আল্লাহর বন্ধু। এ ঠিক না বে ঠিক? সময় শেষ, কারণ হকের আলোচনা সবাই শুনতে চায় না, হককে সবাই পছন্দ করে না। ঠিক না বে ঠিক? কারণ দুনিয়ার মধ্যে হক আছে, বাতিল আছে। ঠিক না বে ঠিক? হকের জন্য জান্নাত, বাতিলের জন্য জাহান্নাম। ঠিক না বে ঠিক? আমার কথা 1 মিনিটে একটা কথা বলতে চাই, কারণ এখনো ওয়াজে ঢুকি নাই, শুধু ভূমিকা চালু হয়ে গেছে, স্লিপ দেওয়া চালু হয়েছে, আলোচনা করার সুযোগ নাই। এখন আমি বয়ান করতে যাব কিশোরগঞ্জ বেলতলি বাজারের পাশে মহিলা মাদ্রাসায়, আমার বন্ধুর শ্বশুরের মাদ্রাসায় বয়ান করতে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে আমি বলে দিতে চাই, আপনাকে ধন্যবাদ জানাই। ভণ্ড বাউল ফাউল এই মানিকগঞ্জের ভণ্ড আবুল সরকার আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে মুনাফিক বলেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন, আবার বলেন। এই ভণ্ড বাউল জেনাখোর, এই জেনাখোরকে গ্রেফতার করা হয়েছে। আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে 24 ঘন্টা আলটিমেট মিডিয়াম দিয়ে গেলাম। আমার কথা বাড়ি আমার বহুদূর জায়গার নাম মমিনপুর, রংপুর থানা, রংপুর জেলা। আমার কথা হচ্ছে ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে, ঢাকা ওই জাতীয় মসজিদের সামনে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। ঠিক না বেঠে? তাহলে যত কাফের বেঈমান, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী যারা আছে তারা ভয় পাবে যে সরকার যারা আছে তারা আল্লাহর বিরুদ্ধে কোরআনের অপব্যাখ্যা করলে অর্থ নাচ মানে মানুষ, ভণ্ড বাউল বলে নাচ মানে নাচানাচি। ঠিক না বেঠে? যারা ইউটিউব ফেসবুক চালান, যারা হাফেজ আলেম, সাধারণ মানুষ, ব্যবসায়ী যারা আছেন, ভণ্ড বাউল এখন পর্যন্ত জেলখানায়, তাকে ফাঁসি চান কারা কারা? ঠিক না বেঠে? হাত উঠান। এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ওয়াজ করে নামতেছি, কোনো মায়ের বেটা থাকলে সামনে দাঁড়ান, হকের আলোচনা করছি। কোনো মায়ের বেটা সৌরাচার বাতিল দাঁড়াবেন, জিব্বা ছিঁড়ে ফেলাবো, না পারলে ওয়াজ করে বাদ দেবো। ঠিক না বেঠে? এ ঠিক না বেঠে? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন। হকের উপরে থাকবো, হকের উপরে থাকতে গিয়ে জেলখানায় যাওয়া লাগতে পারে, বাতিলের সামনে মৃত্যুদণ্ড হতে পারে, গুলি খাইতে পারে, অবশ্যই রাজি আছি। কোনো বাতিলের কাছে, কোনো কাফের বেঈমান, কোনো সৌরাচারের কাছে আমরা মাথা বিক্রি করতে রাজি না। ঠিক না বেঠে? এ ঠিক না বেঠে? ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হকের উপরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুখতারুল ইসলাম সাহেব।